নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের সামনে তুলে ধরেছি একটা অমৃত স্বাদের সাবুর পায়েসের রেসিপি। সাবুর পায়েস আপনারা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন এবং বানিয়েওছেন, কিন্তু আমি বলবো এইরকম স্বাদে একবার সাবুর পায়েস করে খেতে। আর আমি যেভাবে বানাচ্ছি এইরকম যদি একবার আপনি ট্রাই করেন, আপনার কিন্তু বারে বারে খেতে ইচ্ছা করবে। এটা এতটাই সুস্বাদু হয়। উপোসের দিন কিংবা একাদশী কিংবা অন্য কোনো ব্রত পালনের দিন কিংবা আপনি এমনি কোনো দিনেও এটা খেতে পারেন। আশা করি ভিডিওটা আপনার ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে সাবুর পায়েস রান্নাতে কি কি লাগছে। সাবুর পায়েস যেহেতু সাবু তো লাগছে, এখানে আমি বড় দানার সাবু নিয়েছি 150 গ্রাম। কোয়ান্টিটি সেখানে আপনারা বেশি বা কম করবেন। আর সাবুটা কিন্তু পায়েসের ক্ষেত্রে বড় দানাই লাগবে। ছোট দানার চাইতে বড় দানার সাবুর পায়েসটা বেশি ভালো হয়। ছোট ছোট গুরুত্বপূর্ণ টিপসের সাথে আজকে আপনাদের সাবুর পায়েস করে দেখাবো। তাহলে প্রথমে সাবুটা ভালো করে ধুতে হবে। সাবুর স্টার্চটা পুরো কিন্তু বের করে ফেলে দিতে হবে, না হলে সাবুর পায়েসটা যেটা একদম পুরো লেই হয়ে যাবে। অনেকেই কিন্তু এটা করেন না। প্রথমে যেটা করব, সাবুটাকে জল দিয়ে ভালো করে একটুখানি রগড়ে নেব। সাবুর পায়েস তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার করে খাওয়ার জন্য অনুরোধ করলাম। এবার সাবুটাকে ভালো করে কষলে অন্তত 5 থেকে 6 বার সাবুটাকে ধুয়ে নেব। সাবুটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। আর দিয়ে দেবো এখন একটুখানি জল। বেশি জল দেব না, মোটামুটি 4 থেকে 5 চামচ মতো জল দিলাম। আমি দেখাচ্ছি কতটুকু জল দিয়েছি। ঠিক এইরকম এতটুকু জল দিয়ে দিলাম। এবার সাবুটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। জলের মাপ কীরকম দেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। জল দেওয়ার মাপটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। না হলে সাবুটা খুব বেশি ভিজে গেলে কিন্তু পায়েসটা যখনই করবেন সাবুটা চাপ ধরে যাবে। 1.5 ঘন্টা পর ফিরে আসলাম, সাবুটা অনেকটাই ফুলে গেছে। আর কতখানি সাবুটা ভিজেছে সেটা দেখিয়ে দিচ্ছি। অনেকেরই কমপ্লেন থাকে সাবু রান্না করার পর সাবুর পায়েসটা একদম চাপ ধরে যায় কিংবা দুধটা এত লেই হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আর সাবুটা পারফেক্টভাবে কিন্তু ভিজে গেছে। প্রত্যেকটা সাবু কিন্তু একই রকমভাবে কিন্তু ভিজেছে। দেখুন, প্রত্যেকটা সাবু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার চলে যাই আমরা রান্নাতে। এখানে আমি আগে থেকে মোটামুটি 750 ml দুধ আমি জাল করে রেখেছি। আর দুধটা ঘন করে জাল হলে তবে কিন্তু সাবুর পায়েসটা খেতে ভালো লাগবে। আর পায়েসে দেওয়ার জন্য কিছু আমি ড্রাই নাটস সেখানে নিয়ে নিয়েছি। কী কী নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। 50 গ্রাম কাজু, 50 গ্রাম কিশমিশ এবং 50 গ্রাম আমন্ড। আর ড্রাই নাটস আপনাদের ঘরে যা আছে সেটা দিতে পারেন, কম হলেও অসুবিধা নেই, এর চাইতে বেশিও দিতে পারেন। এবার আমন্ডগুলো আমি ছোট ছোট করে একটু কেটে নেবো, এতে মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর কাজুগুলোও কিন্তু একটুখানি ছাড়িয়ে নিতে হবে। এবারে জাল করা দুধটা আমি পাশের ওভেনে রেখে দিলাম। এবার বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম খানিকটা ঘি, একদম দেশি শুদ্ধ ঘি। এটা আমাদের ঘরের ঘি। এবার ঘিটা ভালোভাবে মেল্ট হলে দিয়ে দেবো কাজু আর আমন্ডটা। গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। এবার আমন্ড আর কাজুটাকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনোভাবে পুড়ে যেন না যায়। আর এটা শুধু পুজো পাঠ কিংবা একাদশী কিংবা ব্রত পালনের দিন না, এটা আপনার যখন মন চায় তখনই আপনি খেতে পারেন। আর এটা এতটাই সুস্বাদু হয় যে আপনার এক বাটি খেয়ে মন ভরবে না, মনে হয় 1 বাটি 2 বাটি যা আছে সবটাই খেয়ে নিই, এতটাই ভালো হয় খেতে। আমি কিন্তু এখনো কিশমিশটা দিইনি। কাজু এবং আমন্ডটা ভাজা হয়ে যাওয়ার পরে তবেই কিন্তু কিশমিশটা দেব, না হলে কিশমিশটা আগে থেকে দিলে পুড়ে যাবে। এবার সবগুলোকে একসঙ্গে ভেজে নেব যতক্ষণ না রঙটা একটুখানি বাদামি হচ্ছে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন, কোনো গ্রামে থেকে কিংবা শহর থেকে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, জানালে খুশি হব। এগুলো ভাজা হয়ে গেছে আর রঙটাও খুব সুন্দর এসছে। এবার এক এক করে সব তুলে নেব। এবার তোলা হয়ে গেলে এই প্যানে কিন্তু সাবুটাকে ভেজে নিতে হবে, তার জন্য আর একটুখানি ঘি লাগবে। এবার দিয়ে দেবো আর একটুখানি ঘি। এবার ঘিটা মেল্ট হলে এবারে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবুটা। এবার সাবুটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রাখবো, রেখে 1 থেকে 2 মিনিট, তার বেশি কোনোভাবেই সাবুটাকে ভাজা যাবে না। এবার মোটামুটি 2 মিনিট মতো সাবুটাকে ভেজে নেব। আর এখানে একটা টিপস দিয়ে রাখি আপনাদের, সাবুটা যখন ভাজবেন কোনোভাবেই যেন সাবুটা ভাজার সময় ওভারকুক না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার সাবুটা 2 মিনিটের বেশি আমরা ভাজবো না।
একটুখানি জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলতে হবে। সাবুটা ভাজা হয়ে গেছে, আমি দুধটা পুনরায় আবার বসিয়ে দিলাম। এবার দুধে দিয়ে দেবো একটুখানি স্যাফরন, এতে পায়েসের টেস্টটা খুব ভালো আসবে। সামান্য একটু দিয়ে দিলাম। এবার স্যাফরনটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আর দুধ যত গাঢ় হবে তত কিন্তু পায়েসের টেস্টটা ভালো হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সাবুটা। এবার সাবুটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবো। এবার সাবুটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে দুধের সাথে মিশিয়ে নেব। আর প্রত্যেকটা সাবু কিন্তু ছেড়ে যাবে, কোনো চিন্তা নেই, টেনশনের কোনো কারণ নেই। যদি ভাজার সময় দেখেন যে একটু জড়া লেগে যাচ্ছে কিংবা দলা পেকে যাচ্ছে, তাতে ঘাবড়ানোর কিচ্ছু নেই। আর যখন এটা দুধে দেবেন তখন কিন্তু এটা আস্তে আস্তে ছেড়ে যাবে। এবার সাবুটাকে দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে জাল করে নিতে হবে, যাতে সাবুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো 3 চামচ মতো এখানে মিল্ক পাউডার। এবার মিল্ক পাউডারটাকে ভালো করে দুধের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করাই আছে। আর এটা কিন্তু খানিকক্ষণ পর পরেই নাড়তে হবে, না হলে কিন্তু নিচে হালকা করে লেগে যাওয়ার ভয় থাকবে। আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ আপনাদের টিপস দিয়ে রাখি, সাবুটা যখন দুধের সাথে দিয়ে দেবেন এবং সাবুটা যখন ফুটতে শুরু করবে, কোনোভাবে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা যাবে না, তাহলে একদম অবশ্যম্ভাবী নিচে লেগে যাবে। আর তখন কিন্তু পায়েসটা আপনি কোনোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারবেন না। দুধের সাথে সাবুটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে ছেড়ে গেছে সাবুগুলো। আর এবার ভেজে রাখা আমন্ড এবং কিশমিশটা এবং কাজুটা দিয়ে দেবো। আর একটুখানি রেখে দিলাম উপরে একটুখানি গার্নিশিংয়ের জন্য, সামান্য একটুখানি। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখনও কিন্তু আমি মিষ্টি দিইনি সাবুতে, আগে ভালো করে জাল দিয়ে দুধটাকে গাঢ় করে নেব, তারপরেই কিন্তু মিষ্টি দেব। দুধটা গাঢ় হয়ে গেছে, এবারে আমি মিষ্টি দিয়ে দেবো। এখানে 150 গ্রাম মিষ্টি দিয়েছি, সেখানে আপনারা চিনি কিংবা গুড় দিতে পারেন, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটাই দেবেন। এবার মিষ্টি দেওয়ার পরে মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে মেল্ট হতে দেবো। আর আপনারা কারা কারা এরকম সাবুর পায়েস খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন। এবারে 2টো এলাচ থেতো করে আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও ভালো আসবে। এবার ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। সাবুটা কিন্তু এখনও পাতলা আছে, এটাকে মোটামুটি এখনও আমি মিনিট 5 এটাকে জাল করব। আর ঘনত্ব কতখানি রাখবেন সেটা আমি বলে দেবো, যে কখন নামিয়ে নিতে হবে। আর সাবু দিয়ে এরকম বিভিন্ন ধরনের ভালো ভালো রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, তার জন্য ভিজিট করতে হবে অবশ্যই। বাসন্তী রান্নাঘর নিরামিষ এবং ব্রতর উপবাসের অনেক রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। 5 মিনিট সাবুটাকে জাল করে নিলাম। আর সাবুটা আগের তুলনায় কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর যখন দেখবেন সাবুটা ঠিক ঘনত্বটা এরকম আসছে, তখন জানতে হবে সাবুটা আমাদের হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর এটা জমাট বাঁধলেই কিন্তু এটা ঘন হয়ে যাবে। এবার পরিবেশন করে দিতে পারেন কোনো ব্রত পালনের দিন কিংবা একাদশী কিংবা শিব পুজোর দিনেও কিন্তু আমরা সাবু খেয়ে থাকি। এবার উপর থেকে যে ড্রাইনারটা ছিল সেটাকে একটুখানি গার্নিশিং করে দিলাম, ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল একদম অমৃত স্বাদের সাবুর পায়েস। আর ভিডিওটা আজকে দেখে রাখুন, কিন্তু কালকে অবশ্যই বানাবেন। আর বানালে বাসন্তী রান্নাঘরের কথা মনে করতেই হবে। ভিডিওটা কেমন লাগলো আশা করি ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দিন। আর হ্যাঁ, হাইপ করতে ভুলবেন না। তাহলে আজ আসি।